আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, মসজিদ ভরা সাহাবীরা শুনতেছে। আমার যেমন মাথা লড়াই, সাহাবীরা মাথা লড়াইতো না, মনে হয় যেন একটা খাম্বা একটা গাছ বসে রয়েছে। হুজুর যখন ওয়াজ করতো সাহাবীরা শুনতো, মাথার মধ্যে পাখি আইসে উড়ে পড়তো, পাখিটা টের পাইতো না এটা মানুষ না গাছ। হুজুর ওয়াজ করতেছেন রহমতের রাসূল, কিন্তু দৈনিকই নবী ওয়াজ করে সাহাবীরা শোনে। আজ হুজুর ওয়াজ করতেছেন, দেখে মসজিদের ডাইন পাশে ওয়ালের সাথে একটা 17, 18, 16 বছর বয়স হইবে, কম বেশি হইতে পারে, পিছনের দিকে হাত দুইটা বাইদা আল্লাহ রাসূলের চেহারার দিক তাকাইয়া অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে নবীজির ওয়াজ শুনতেছে। আল্লাহ নবী ছেলেটির দিকে তাকায়, দেখে ছেলেটির চিন্না ফেলাইছে, ছেলেটি ইহুদির সন্তান, এখন ইসলাম কবুল করে না, ছেলেটি ইহুদি। ছেলেটি কি জোরে কন ইহুদির ছেলে রহমতের রাসূলের ওয়াজ শুনতেছে। আল্লাহ নবী মাঝে মাঝে ওয়াজ করতে গিয়ে সাহাবীদের দিকে তাকায় আর ছেলেটির দিকে তাকায়। রহমতের রাসূল বলে, মাঝে মাঝে আমি ছেলেটির দিকে তাকাই, দেখি ইহুদির ছেলের দুই চোখ দিয়া দর দর করে পানি পড়ে। একদিন দুই দিন না, নবীজির সাথে কনসাল্ট হয় নাই, বৈঠক হয় নাই, কথাবার্তা হয় নাই, কিন্তু আমার রহমতের রাসূল চিনে যে ছেলেটি ইহুদির ছেলে, ছেলেটির বাপও জীবিত আছে, বাড়ি ঘর আল্লাহ রাসূল চিনে না। আল্লাহ নবী রহমতের ছবি বরকতের নবী আবার একদিন ওয়াজ করতেছে মসজিদে নববীর মধ্যে, কিন্তু বন্ধু এইবার দেওয়ার ডান দিকে তাকাই দেখে ওয়ালের সাথে আজকের ছেলেটি দাঁড়ানো নাই। হুজুর কার জায়গায় দেখে বসা অবস্থায় নাই, চতুর্দিকে তাকাই দেখে অন্য সাইডেও ছেলেটি নাই। আল্লাহ নবী যথারীতি ওয়াজটা শেষ করে দিছে। ওয়াজ যখন শেষ হয়ে গেছে রহমতের রাসূল ডাক দিয়া কয়, আমার সাহাবীরা গো, দৈনিক যে ছেলেটি ওয়ালের সাথে দাঁড়াইয়া পিছনের দিকে হাত বাইদা ওয়াজ শুনে, ছেলেটি তো ইহুদির সন্তান আমি জানি, বলো গো ছেলেটিকে আজকের কোথায় গেছে দেখতেছি না, অসুস্থ হইল না, কোথাও বেড়াইতে গেল, আমি কিছু বুঝবার পারলাম না। তাইলে বোঝা গেল আমরা এমন নবীর উম্মত গো, যেই নবী ইহুদির খবর পর্যন্ত নিত। খুশি নেওয়া যায়, নেওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ছেলেটি গেল কই? এক সাহাবী দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, হুকুম যদি করেন গো তাইলে গিয়া দেখবো বেড়াইতে গেল না, বাড়িতে আছে না, অসুস্থ হয়েছে। আল্লাহ নবী একটু মুস্কি হাস দিল। সামাইলে তিরমিজির মধ্যে লেখে, আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আল্লাহ নবী একটু মুস্কি হাত দিয়ে বসে নাই। আল্লাহ নবী বসার থেকে দাঁড়াই বলে, সাহাবীরা রে, তোমরা গেলে হয়নি, আমি নবীরও তো যেতে হয়। ইহুদির খবর নিতে তোমরা গেলে হয়, আমি নবীর যাওয়া লাগে না। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জোরে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব, এ আশায় রয়েছি আমি গুনাহগার, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, তোমারও জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, হাজারো হাজি মদিনায়। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, জোরে, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তোমারও জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, হাজারো। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো, বলো, জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, তুমি যে কুল
আলমের হও মদদগার, তুমি যে কুল আলমের হও মদদগার, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার, ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন। এগুলার কালচার নাই তো এখন, কালচার আছে এগুলা? জুয়াইনেরা রাস্তায় দাঁড়ে কয় ও মাইয়া, ঠিক না? আরে আল্লাহ, ফ্যান পড়ছে, দাঁড়াই পেশাব সরার উপায় নেই, এমন প্যান পড়ছে। রাস্তা দিয়ে হাঁটে, মাথার চতুর্দিকে কোনো চুল নাই, মাথার উপরে মনে হয় যেন এক পিস আমিরতি রাখছে, লড়ে চুল, আর হাঁটে, আর কানের মধ্যে কি ওয়াকম্যান নাকি জানি কয়, হেডফোন হেডফোন বুঝি না তো, আমি পুরান, দেন না আমার মোবাইলও পুরান, বিশ্বাস করবেন না, এই মোবাইল ব্যবহার করি এখন। এই কানের মধ্যে লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটে। চেয়ারম্যান আর মেম্বার কি আছে, উপজেলা চেয়ারম্যান কে এমপি সাহেবের দেখলেই বেহার কি, হ্যাডার করো মাইয়া মাইয়া রে, আমার যত্নে গারা ভালোবাসা দে, ফিরাইয়া দে দে দে, বলে না বলে না, এইগুলো জুয়ানের বাজান। আর 80 বছরে বুড়িয়া পাঁচমা দাঁড়িয়ে বিনা টুপিতে চার দোকানে বসে বাউল দিয়ে সিগারেট খায় আর ডাইনি দিয়ে চা খায়। মাগরিবের নামাজ হয়েছে, 9 মিনিট হয়ে গেছে, আজান হয়ে গেছে, এই বুড়িয়া খালি টিভির দিকে চাই দিয়েছে। চার দোকানে টিভি আছে না আপনাদের দেশে? আমাদের দেশে আছে। এই টিভির দিকে চাই দিয়েছে, 9 মিনিট হয়েছে, আজান হয়েছে, এখনো জামাত আছে কি বলেন তো পয়সা বুঝে আছে নাই? জোরে কয় না, এই আমার জামাত নাই, এরপর বুড়িয়ে বেড়ার হুশ নাই যে আজান হয়েছে, কি বলেন? হে খালি সিগারেটের দিক টানা, টিভির দিক চাইয়া কান্দো কান্দো, বা দুঃখ রাখি কার কাছে, দুঃখ দুঃখ রাখি কার কাছে, দুঃখ দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা, কেল্লাসার সাথে দুঃখ, এই কেল্লাসার সাথে কথা বলতে পারে না, এই দুঃখে আসে বসে রে বেড়া, নামাজ চাইতে আর টিভি চামড়ে বিয়ে কান্দে, আব্বা আমারে জোতা মারে নোট চাইতে। কপাল যদি ভালো হয়, 26 বছরে ওমরের মতো মানুষ মুসলমান হয়। হযরত ওমর যেদিন মুসলমান হয়েছে তখন তার বয়স 26 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, 8 বছর 10 মাস 6 দিন খেলাফত চালাইছে। খেলাফত যাওয়ার পরে একটা মামলাও হয় না হযরত ওমরের বিরুদ্ধে। আর আজকাল যদি দেশ স্বাধীনের পর কত দেখলাম, একজন ক্ষমতায় দিকে গেলে হ্যার নামে মামলা হয়েছে 3650টা। কি ঠিক নেবে? ঠিক। রাঘবের আমার চেয়ারম্যান সাহেব বসা আছে, সেদিন দেখলাম পত্রিকায়, এক চেয়ারম্যান ইউনিয়নের, হ্যাঁ বলে জনগণের খাদেম, হে কাবিখা খাবিখা যত আছে, যত বিধবা আছে, এতিমের তেল আর এতিমের চিনি আর এতিমের রাতব চাউল আর যত দি পেঁয়াজ আছে, এই সবটি নিয়ে নিজে ঘুমাই নিয়ে চৌকির নিচে খাটের নিচে নিয়ে রাখতে দিয়েছে। কি বলেন বলে? ঠিক হ্যাঁ বলে জনগণের খাদেম। কি কন ঠিক নেবে? ঠিক। আচ্ছা কয় না আমাকে করণ হইবে না, তো কার হইবে? কয় ইয়েতিমের মাল নিয়ে চোখের নিচে রাখছো, তোর করণ হইবে না, করণ হইবে আমার। তোরে পাগল পাইছে, তুই আমাকে মৌলবাদী দিক চোখ বোড়াও। বেড়া যারা হ্যাঁ সামনে বললাম, চেহারা রাখলেও বোঝা যায় এলিট ফ্যামিলির সন্তান। কি বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার উপর রাগ করতেছেন, আমি ওয়াজটা খালি ঘুষ করে আনতেছি, আমি এখন পর্যন্ত ওয়াজ শুরু করিনি। রাজায় দৈনিক তার মেনু, নাস্তা খাওয়ার মেনু, রাজা বুঝেন তো? রাজায় দৈনিক সকালবেলা নাস্তা খায় 16 আইটেমের নাস্তার মধ্যে 2টা রসগোল্লা। কয়টা? আমার দেখছেন কয়টা? হ্যাঁ, রসগোল্লা 2টা। 6 মাস পর্যন্ত রাজা ঠিকই একই মেনুতে নাস্তা খাইয়া রাজার যে উজিরে আইনে দে নাস্তা, উজিরের দিক চাইয়া রাজায় ধরতে পারছে যে রসের মধ্যে যে গোল্লা থাকে তারে কয় রসগোল্লা, কিন্তু 6 মাস পর্যন্ত যে গোল্লা খাইলাম এর লগে তো রস নাই। বুঝি রাজা বাদশারা ধনীরা, একটু এলিট ফ্যামিলির লোকেরা রসগোল্লার রসটা খায় না, না খায়, কিন্তু রসটার মধ্যে তো গোল্লাটা থাকবে। কিন্তু হুজুরে চিন্তা করে রাজায় তো খাইবেই না, ওই টেরে আনার আগে পর্দার ওই পেশে বইয়া কি করে? রস খায়। রাজা কিন্তু চালাক। রাজায় বুদ্ধি করে কয়, হুজুর শোনো, কয় কি? কয় 6 মাস পর্যন্ত একই নাস্তা খাইলাম, দৈনিক তো রসগোল্লা ভালো লাগে না, তবে একটা কাজ করিও, আগামীকাল থেকে আমার 2 পিস সন্দেশ দিও, সানার সন্দেশ। রাজার কথা হইলে ওরে জল খাওয়া বন্ধ করবো। হুজুরে চিনতে পেরে গেছে খাবোটা কি এখন।
6 মাস পর্যন্ত জোল খাইলাম, সন্দেশে তো জোল নাই। আপনার লালমোহনের সন্দেশে জোল আছে? আমার দেশে জোল নাই। শেষ পর্যন্ত সকালবেলা এই তীরের মধ্যে করিয়া রাজায় ওই রাজার নাস্তা নিয়ে আসতেছে উজিরে আইনা পর্দার ওই পাশে। রাজা তো বসে রয়েছে, এবার নাস্তা খাইবে। এখন উজিরে ওই পাশে চিন্তা করে কি খাবো। তো নাস্তার আইটেমের মধ্যে দেয় যে কোনোটায় চামচ দিয়ে যদি নাড়াচাড়া দিই তাহলে তো রাজায় ধরতে পারবে। এর চাইতে আস্তে করে এক পিস সন্দেশ উঠে ডাইনিয়ার বামে তাকাই দেয় যে কেউ নাই, আস্তে জিব্বা দিয়া কি দিছে এক পিস চাটা দিয়ে এরকম দর্শে শুকিয়ে গেছে, ছানা তো টানিয়ে ফেলাইছে, ফির দিয়ে আর এক পিস ধরে আর একটা চাটা দিছে, এরকম দর্শে ধরে পিসের উপর নিয়ে সারের দেশে। রাজা এখন নাস্তা খাইয়া সন্দেশ এক পিস এরকম ধরিয়া আস্তে চাবাইয়া খায়। আর উজির কি খাইলি কি খাও কি? উজির তো বুঝে ফেলাইছে কি বলতেছে। রাজায় কিন্তু হাসে না। উজির কয় স্যার খান, আপনার নাস্তা আপনি করেন, আমি কি খাইতে আপনার দরকার আছে, খাও তারপর বলুন। রাজা এক পিস সন্দেশ খাওয়ার পর দ্বিতীয় পিস সন্দেশ আবার মুখে দিয়েছে। সন্দেশ খাইয়ে গ্লাসের পানি ঢেকে খায় রাজা। উজির খাইলি কি? উজির কয় স্যার আপনার চিন্তা আছে, রসগোল্লার ঝোল খাইতে দেন না, তাতে কি হয়েছে, সন্দেশের উপরে 2টি চাটা দিয়েছে। কথা বুঝছেন? এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লৌহ মানব। রাগ হবেন না, আপনারা এখানে নেতৃবৃন্দ আছেন, জীবনে 1 সেকেন্ড আরাম করে নাই বেটা, 1 সেকেন্ড আরাম করে না। আমি বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ি আসছে যে কথা বলতেছি, 1 সেকেন্ড আরাম করে নাই। দুঃখে শোকে আমাদের নৈতিক চরিত্রের কারণে বলছিল 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বল দামি পাইলাম না। ঠিক জোরে কন। এরপর বলছিল আমরা তখন এক সাথে জন্ম, তখন কি আমরা এইসব বুঝছি? বুড়াগো কাছে শুনছি। নিজে মনের দুঃখে বলছিল সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। কোন দল বাদ দিয়ে কথা বলে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এই না যে আওয়ামী লীগের লোকের ভালো কইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আর খালি আমাকে মৌলবী গালি দিয়েছে, এবার একদিনও কোনো মৌলবীরে গালি দে নাই। রেফারেন্স আছে ইনশাল্লাহ, সারা কথা বলে নাই। রেফারেন্স পড়িয়ে দেখেন, দালালি করি না কারো, কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কর। আমরা অসৎ কাজের নিষেধ করি, প্রতিবাদ করি প্রতিরোধের জন্য। সেকেন্ড আবার বলছি, প্রতিবাদ প্রতিরোধের জন্য আমাদের আন্দোলন, আমাদের অসৎ কাজের নিষেধ গদিমুখী না, বলকে ইসলামুখী, সংশোধনমুখী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাগ হইছেন আপনারা? জোরে বলেন রাগ হইছেন? গদির জন্য না, কি বলেন ঠিক নেবে ঠিক? গদির নৈকমরা ভোগ বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল বাসর, মাগরে বেতে শুনিয়া যান। সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুস করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউর নিশান। নারায়ে তাকবীর। হইছে, আওয়াজ হয় না। ওইটা কবি নজরুলের, কবি নজরুল 8 পাস করছে, মেট্রিক পাস করে না। এমএ ক্লাসে তার বই পড়ানো হয়, ঠিক নিবে ঠিক করে কয়। বেটা 8 পাস করছে, মেট্রিক পাস করে নাই। মেট্রিক পাস না করেন 8 পাসের লেখা বই, এমএ ক্লাসের পাঠ্যপুস্তক। জোরে কন সুবহানাল্লাহ। ডক্টরে পড়ে আইছে যারা, তারাও কবি নজরুলের বই পড়ছে, এমন হাইথডের বই। উনি কবিতা লেখছেন, নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাত। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান। কবি নজরুলের জীবনে, প্রথম জীবনে কবি নজরুল কেউ ডাকতো না, তারা ডাকতো দুখু মিয়া। কি ডাকতো? পাবলিক গাড়িতে যাইতেছে, নজরুলের বয়স বেশি না, 14, 15, 16, 17 বছর মনে হয় বয়স হইতে পারে। এমন সময় দুকুমিয়া চেহারাটা তেমন ভালো না। এই দুকুমিয়া রাস্তা এই গাড়ির মধ্যে যাইতেছে 60 বছরের এক চাচাজি দুকুমিয়া, 3 দুকুমিয়ার কাছে কবি নজরুলের কাছে গাড়ি রড ধরে দাঁড়াই আছে। আর 60 বছরের বুড়িয়ার পাউডা কবি নজরুলের পায়ের উপর দিয়ে রয়েছে। গণগাড়ি দেন না, সব পাও পরে না, নজরুলের পায়ের উপর পাও। ভালো করে শোনো যুবকেরা, নজরুলের ছোট মানুষ, 60 বছরের বুড়িয়ান। এখন দুখু মিয়া, কবি নজরুল জিজ্ঞেস করে, চাচা
বয়স কত আপনার? চাচা বিরক্ত হয়ে গেছে, এইটুক বলে আমার বর জিজ্ঞেস করে কামটা কি ওর? কিন্তু চাচা বিরক্তির সুরে কয়, কেন কি হয়েছে? কয় চাচা না, অসুবিধা কি? আমি আপনার বয়সটা জিজ্ঞেস করছি, আদবের সহিত জিজ্ঞেস করছি আব্বু। কয় বাবা বয়স ধরো আমার 60 বছর, কিন্তু কি হয়েছে? এখন নজরুল মুস্কি হাস দিয়া কয় চাচু বয়স তো 60 বছর হয়েছে বাজান, এখনো তো নিজের পায়ে নিজে দাঁড়ান শেখলেন না। কথা বুঝলেননি? এই বুড়িয়ে বেড়ার পা নজরুলের পায়ের উপর ডাক দিয়া গেছে, চাচা 60 বছর বয়স হয়ে গেছে, এখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়ান শেখলেন না। বেড়া নজরুলের দিক চাইছে, দুঃখু মিয়ার দিক তাই নিচের দিকে তাকাই দেখে নজরুলের পায়ের উপর পাও। ওই এক্সকিউজ মি ভাই, তুই আমার বাবা, তুই আমারে মাফ করিয়া দে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানে রেখে বুঝাইতে পারিছে কোথায়। 16 বছরের নজরুল কয় চাচা 60 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত নিজের পায়ে নিজে দাঁড়াবার পারেন না। নিজ দিক চাইয়ে দেখে বইটার পাওটা নজরুলের পায়ের উপরে। সত্য না মিথ্যা জোরে কয়? এই কবি নজরুল লাগছেন ওই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরে বেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, এইবার জোরে, নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউরি নিশান, নারায়ে তাকবীর। মারহাবা, খুশি না বাজার? জোরে কোন? এই কবি নজরুল প্রথম জীবনে বিদ্রোহী কবিতা লেখছে, থাকবো না কৌবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে, ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে, আল্লাহু আকবার। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। কিন্তু যখন বয়সটা বাইরে গেছে কবি নজরুলের, বয়সটা যখন বাইরে গেছে দেখে বিদ্রোহ কবিতায় কোনো কাজ হবে না। এখন কবি নজরুল তার কবিতার মোড় পরিবর্তন করে কবিতা লেখা শুরু করছে, রোজ হাসরে আল্লাহ আমায়, জোরে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ, রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ। আল্লাহ তুমি হাসরের দিনে আমার বিচার করো না। কি কবিতা লেখছে! তারপর লেখছে, মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলো, মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কথা ভুলিয়া যাব না বাজান ইনশাআল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আসেনি, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা গো, ছেলেটির খবর নিতে তোমরা গেলি হয়নি, আমি নবীরও তো যেতে হয়। আল্লাহ নবী শুধু বইলে বসে রয় নাই, আল্লাহ নবী উঠে দাঁড়াই গেছে, নবীজি হাঁটতেছে, সাহাবীরা নবীর পিছে পিছে হাঁটতেছে, দেখাইয়া রাহাবাড়ি করে নিয়ে গেছে, হুজুর এই বাড়িটাই ছেলেটার বাড়ি, ইহুদির বাড়ি। আল্লাহ নবী বাড়ির দরজায় চলে গেছেন, ঘরের দরজায় দাঁড়াই অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢুকছেন। ঘরের মধ্যে ঢুকে দেখে ছেলেটি বিছনার মধ্যে কাতরাইতেছে, গায়ের মধ্যে শরীরের মধ্যে জ্বর, বুকের মধ্যে সাই সাই করিয়া নিমোনিয়ার শব্দ হইতেছে। আল্লাহ নবী কপালের উপর হাতখানা দিছে, রহমতের নবীর হাত একটা ইহুদির মাথার উপরে। ও আমার অন্য ধর্মাবলম্বী ভাইরা, আমি হিন্দু থেকে মুসলমান, আমার 14 গোষ্ঠী ছিল অন্য ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া আজকের আপনাদের এই লালমোহনের স্টেজে বসাই দিছে। এইটা আমার যোগ্যতায় নাই, তবে শুনে রাইখে দেন, লেখাপড়া করে কথা বলতেছি। এই দেশে না কোনো দেশে যদি কোনোদিন পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হয়, কোনোদিন পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হয়, সেই দিনের হিন্দুদের মন্দির মুসলমানরা পাহারা দিয়ে নিরাপত্তার বিধান করবে, আপনারা নির্বিঘ্নে পূজা পার্বণ করতে পারবেন। মুহাদ্দিস মুফতিরা এখানে বসা আছে, কি বলেন ঠিক না বেঠিক? ইসলাম
কেমন জানো না? তোমাদের নিরাপত্তার বিধান দেবে এই টুপিওয়ালারা, পাগড়ি মাথায় দিয়ে তোমরা যাতে পূজা করতে পারো, তোমাদের মন্দিরে কেউ ঢিল না ছড়ে, আগুন না লাগায়। এটা মুসলমানদের চরিত্র নাকি বলেন ঠিক না বেঠিক? বরঞ্চ মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য কেউ না কেউ একাম করে টুপিওয়ালাকে উপরে দোষ চাপাইতে চায়। আপনাদের কাছে প্রশ্ন করি, খবরদার, আপনারা রাজনীতি ভালোই বুঝেন, আমি হয়তো বুঝি না। আজকের বাইডেন নির্বাচনে হইল, ডোনাল্ড ট্রাম্প ঠগলো, সত্য না মিথ্যা? ঠিক না বেঠিক? জোরে কন। এই ডোনাল্ড ট্রাম্প, তুমি গদিই ছাড়ো না কেন? তুমি তো গোটা আমেরিকা আগুন লাগাইছো। শুধু আমেরিকা আগুন লাগাও নয়, বড় মাতুব্বর হইয়া গোটা দুনিয়ার মধ্যে তুমি আগুন লাগাই দিয়েছো। কি বলেন ঠিক না বেঠিক? মুসলমানদেরকে টেররিস্ট বলো। এইবার জাতি জানতে চায় সবচেয়ে বড় টেররিস্ট হইল ডোনাল্ড ট্রাম্প। কি বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে বড় টেররিস্ট হইল ডোনাল্ড ট্রাম্প। কি বলেন? কে কে কে? জোরে বলেন কে? তুমি নিজে একজন ক্ষমতায় হইছে, তার ক্ষমতা দিতে চাও না। কি বলেন ঠিক না বেঠিক? মারামারি কাটাকারি করো, বোমা ফাটাও, কি বল, হত্যা করো, করছো, ইতিমধ্যে কয়েকজন মারাও গেছে। কি বলেন ঠিক না বেঠিক? এই ডোনাল্ড ট্রাম্প, সারা দুনিয়ার মানবিক আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার হওয়া উচিত। শুধু আমেরিকার মধ্যে আগুন জ্বালাইয়ে রাখে না, এই আগুনের সিটা বিভিন্ন দেশে গিয়ে পড়বে। কি বলেন ঠিক না বেঠিক? মুসলমান টুপিওয়ালা টেররিস্ট বলো, কোন সাহসে? তোরা সব টেররিস্ট, মুসলমানরা প্রহ্লাদ জয় বলেন আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদির ঘরে গিয়া ইহুদি ছেলেটির মাথার উপর হাত দিছে। হাত দেওয়ার পরে ছেলেটি বারবার উঠতে চেষ্টা করতেছে। আল্লাহর নবীকে দেখা রেসপেক্টের জন্য উঠতে চেষ্টা করে। ইহুদি ছেলে তো দুর্বল হয়ে গেছে, আয় রে, আমাকে দেখার জন্য রহমতের রাসূল আমার বাড়িতে আসছে। আল্লাহ নবী বলে, তোমাকে উঠতে হবে না। ছেলেটি জোরে কথা বলতে পারে না, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে আসছেন, আমি অভিভূত হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কে, বাবা রে, তোমার কেমন লাগতেছে? হুজুর, শরীরে তীব্র ব্যথা, বুকের মধ্যে সাই সাই শব্দ হয়, প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, নড়তে পারি না। আল্লাহ নবী সিমটম দেখে বুঝতে পারছে ছেলেটি বাঁচবে না। তাই রহমতের রাসূল মাথার থেকে হাতখানে নিয়ে বুকের মধ্যে দিছে। এবার রহমতের রাসূল ডাক দিয়ে, আব্বু, ইহুদি ছেলেরে আব্বা বইলে ডাক দিছে। ঠিক না বেঠিক? জোরে কন। আর আমরা এক পীরের মুরিদ আর এক পীরের টুপিটারে সহ্য করতে পারি না। সত্য কথা বলবেন, ঠিক না বেঠিক? জোরে কন। একজন আর একদিনের দিকে তাকায়, মনে হয় যেন মার্ডার কেসের আসামি। অন্য রাজনৈতিক দল দুনিয়াদারদের কথা বললে লাভ কি? টুপিওয়ালারাই তো একজনের টুপি আর একজনের সহ্য করতে পারে না। কি বলেন ঠিক না বেঠিক? ইসলাম বেশি বুঝতে বুঝতে এখন গেছে। ওই সেদিনকে আমাদের নসিরে তবলিগ জামাত আসছে, তাদেরকে একটু নুসরত করতে গেছে। এক মসজিদে গেছে, যাওয়ার পর জিজ্ঞেস করে, সিরাজ হুজুর, আপনি আসছেন কেন? আমি বলছি, ওনা আমরা কেরানীগঞ্জের বন্ধু বান্ধব মন্দা তবলিগে আসছে, ওনাদের একটু মসজিদে পুষাই দিতে আসছি। জিজ্ঞেস করো না, সাত গ্রুপ না জোবায়ের গ্রুপ লাগাইছি নি আগুন? ঠিক না বেঠিক? জোরে খান। আজ থেকে কয়েক বছর আগে সাদ আর জোবায়ের গ্রুপ ছিল না। এমন একটা পবিত্র কাজ সারা দুনিয়া ব্যাপী একটা দাওয়াতি মিশন চলে, সেইটার মধ্যেও আগুন লাগাই দিয়েছে বেশি বোঝার কারণে। জোরে খান। ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? জোরে খান। এই প্রশ্নের সম্মুখীন আমরা হব কেন? টঙ্গীর ইজতেমায় মারামারি হবে কেন? বাবা খবরদার, কেউ ভুল বুঝবেন না। আমিও কিন্তু তবলিগালা, আমিও কিন্তু জেহাদালা, আমিও কিন্তু পীরের মুরিদ। আমি জীবনে গোল টুপি, পাঁচতালি টুপি, লম্বা টুপি কারোর দিকে তাকাই না। আমরা বুঝি এক মায়ের ফুল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও লালমোহনের ভাইরা, আপনাদের দেশে কোনো চরমোনাইয়ের মুরিদ মারা গেলে তার কবরের উপর সাইনবোর্ড দেওয়া থাকে নাকি লোকটা চরমোনাইয়ের মুরিদ? কোন সরসিনার মুরিদ মারা গেলে তার কবর উপর সাইনবোর্ড দেওয়া থাকে নাকি লোকটা সরসিনার হুজুরের মুরিদ? কোন বাটা মারার ফিসা হুজুরের মুরিদ মারা গেলে তার কবর উপর থাকে নাকি এটা বাটা মারার ফিসা হুজুরের মুরিদ? কোন তবলিগ জামাতের লোক মারা গেলে লেখা থাকে নাকি তবলিগ জামাতের লোক? কোন আওয়ামী লীগের লিডার মারা গেলে কপালে বা কবরের উপর লেখা থাকে না যে উনি আওয়ামী লীগের লিডার ছিল? কি বলেন ঠিক না বেঠিক? কোন বিএনপির লোক মারা গেলে তার কবরের উপর লেখা থাকে নাকি এইটা বিএনপির লোক ছিল? কোন জাতীয় পার্টি জামাত ইসলাম শাসনতন্ত্রের লোক মারা গেলে, কমিউনিস্ট পার্টির লোক মারা গেলে লেখা থাকে নাকি উনি এই দলের লোক ছিল? যদি দুনিয়ার মধ্যে এই সাইনবোর্ড না থাকে বাবাজি, আমি ন মুসলিম সেরাজি বইলা গেলাম, মনে রাইখা দিও, কবরে গেলেও কিন্তু এই সাইনবোর্ডও চলবে না। বরঞ্চ প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কাডা? দলাদলি দুনিয়ায়, আখেরাতে নাই, মিছিল নাই, মিটিং নাই, আছে নাকি? কবরে যাওয়ার পরে মিছিল নাই, মিটিং নেই, আন্দোলন নাই। বাংলাদেশের চামড়া উঠে গেছে নেতাগো, কি বলেন ঠিক না বেঠিক? একদল আর একদলকে অমুকের চামড়া তুলে দেবো আমরা, কি বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে কোনো মিছিল নেই, মিটিং নেই, চামড়া তোলাতুলি নাই, কি বলেন ঠিক না বেঠিক? সব দুনিয়ার মধ্যে চামড়া তোলাতুলি। হিসাব করে দেখলাম যে এই পরিমাণে চামড়া উঠাইতেছে একদল আর এক দলের, তাতে কোনো রাজনৈতিক দলের চামড়াই বর্তমানে নাই। এত চামড়া উঠাইছে বাবা।
আল্লাহ আমি চিনতে গেলাম চামড়া আছে, চামড়া কয়টা? কি কথা ঠিক টেপে ঠিক জোরে কয় না, চামড়া উঠার নাই, আন্দোলন নাই, অমুকের ডাকুন, অমুকের খাই ফেলাম, অমুকের গিল্লে ফেলাম, কি বলেন ঠিক নেবে ঠিক? কত ওরে বাপরে বাপ, ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদক, ইউনিটের একটা দলের সাংগঠনিক সম্পাদক, সে রাস্তা দিয়ে আগে নিজের বুক এরকম ব্যাখ্যা করে আমার সেনো আমি ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদক, কি বলেন ঠিক নেবে ঠিক? সাংগঠনিক সম্পাদক কালকেরই তো ওই ট্রাকের লাগে বটবডির লাগে ভাই যে এক যুবক মারা গেছে 16 বছর না 17 বছর, কি বলেন ঠিক নেবে ঠিক? সাংগঠনিক সম্পাদকগুলি শেষ হয়ে গেছে, নিজরে কন রাজি তুই যে মাস করাই চেয়ার থেকে নাম্বার পারবি এমন কোন কনফার্মেশন তোর কাছে নাই। হাজরা রাজির শেষ রাত হয়ে যেতে পারে। তো বাবা শুনো, ইসলাম কারে বলে বুঝাইবার পারবো না, কিন্তু আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবী বুকের মধ্যে হাত দিয়েছে, মনে আছে নিজরে কোন ইহুদি যুবকের বুকের মধ্যে হাত দিয়ে নবীজি ডাক দেখায় বাবা। হুজুর তো বুঝতে পারছে ছেলেটি বাঁচবে না, বুকের উপর হাত দিয়ে আব্বু তোমার কেমন লাগতেছে? যুবক ডেকে বলে আল্লাহ রাসূল আপনার হাতের পরশে আমি একটু শান্তি পাইতেছি। আল্লাহ নবী দেখে সময় বেশি নাই, ছেলেটির দিকে তাকায় বলে আব্বু তাহলে আমি তোরে দাওয়াত দিই, তুই কলেমা বলার সঙ্গে সঙ্গে ছেলেটির চাঙ্গা হয়ে গেছে, স্ট্রেংথ শক্তি বাইরে গেছে। এখন তার বাবাও কাছে দাঁড়ানো, ছেলেটি বাবার দিকে একবার তাকায়, রহমতের রসুলের দিকে একবার তাকায়, বাবার দিকে একবার তাকায়, রহমতের রসুলের দিকে একবার তাকায়, বাবার দিকে একবার তাকায়, রহমতের রসুলের একবার দিকে তাকায়। আব্বুরে হাত দিয়ে ডাক দিয়েছে, জোরে তো কথা বলতে পারে না, বাবারে ডাক দিয়েছে আব্বু এদিকে আসো। বাবা আসছে, কয় তোমার কানটা আমার মুখের কাছে লাগাই ধরো। বাবাই বুকের কাছে কানটা লাগাই দিয়েছে। ছেলেটি ডাক দেখে আব্বু গো তুমি তো আমার জন্মদাতা বাপ, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি। রহমতের রসুলের হাতখানা বুকে লাগার সাথে সাথে আমি একটু শান্তি পেয়েছি। আল্লাহ নবী আমাকে কলেমা পড়তে বলছে, আল্লাহ নবী বলছে কলেমা পড়লে দুনিয়ায় মুক্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। আব্বু তুমি বলো না আমি কি কলেমা পড়িয়ে নেবো নি? আব্বু আমি কলেমা পড়বো নি, বলো। বাবা বসার থেকে দাঁড়ায় বলে ছেলে আমি তোর বাপ, তুই আমার সন্তান গো। আমি তোর এই মুহূর্তে বলি আমি বাবার কথা শোনার দরকার নাই, রহমতের রসুল যা বলে শোন, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি পাবি। আল্লাহ শুকরিয়া আদায় করি। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার নবীর এই চরিত্র, আমার নবীর এই ভাব, এই ভাষা গোপনে গোপনে পড়িয়া কলেমা রশি গলায় লাগাইয়া আল্লাহরে যেদিন প্রথম একটা সেজদা দিছি লালমোহন ভোলার ভাইরা বলিয়া যাই, একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজিরে আল্লাহ যে শান্তি দিছে গো। আবার বলি যুবকেরা বেনমাজিরা শোন বন্ধু, শোন ছেলে, শোন ইয়াবাখোররা, শোন রিকশাওয়ালা, শোন ভ্যানালা, আব্বু তোরে বাপ ডাইকে গেলাম, ছেলে ডাইকে গেলাম। একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজিরে জীবনের প্রথম যে একটা সেজদা দিছি, এক সেজদা আমার মালিক আমার আল্লাহ আমাকে যে শান্তি দিছে, এই বাংলাদেশটার যদি প্রেসিডেন্ট বানাই দিত তাইলেও আমি সেই শান্তি কোনোদিন পেতাম না। কাবাঘরের দরজায় গেছি যেদিন, কাবাঘরের দরজায় যাই এহরামের কাপড়টা, আমার নিজের কথা নিজে বলি, এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনেটা কাবায় লাগাইয়া দিয়া কাবারে এরকম করিয়া কাবাঘরে হাত দিয়ে বলছি ও মালিক এই তো তোমার কাবা, আমার সিনারে আমি সিরাজে জীবনে কল্পনা করি না আমার সিনা তোমার কাবায় লাগবে রে। আমি কি কল্পনা করছি না কি বলে? আমি বলছি মালিক আমি তো জীবনে কোনোদিন কল্পনা করি নাই আমার সিনা, আরে যখন আমার মতো জাহান্নামের আসামি, আমি তো জাহান্নামের আসামি ছিলাম। চেয়ারম্যান সাহেব কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর জাহান্নামের আসামি কেমনে ছিলেন? আমি যদি দুনিয়ায় ইসলাম কবুল না করিয়া মারা যাইতাম তাহলে দুনিয়াতে দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমার মালিক আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে আজকের আপনাদের স্টেজে বসাই দিছে। সুতরাং আমি তো জাহান্নামের আসামি ছিলাম। আমি সিনাটারে কাবায় লাগাই বলছি মালিক ও
আমার সিনা তোমার কাবায় লাগবে জীবনে কোনোদিন কল্পনা করি নাই, কিন্তু তুমি আমাকে নিয়ে আসছো। আমার ঘর, আমার কোনো দাম নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার যোগ্যতায় আমি কাবায় আসবার পারি না। আদমি আদাদাইবা জব মুসলমান কর দাই, আল্লাহ আদমি আদাদাইবা জব মুসলমান কর দাই। ऐ खुदा कुर्बा शरम्बा ऐसा और ऐसा कर दाई। अगर हाजो तुझी कुछ भी तू कर खिदमत फकीर भी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। আল্লাহর ঘরে সিনা লাগাই বলছে, ও মালিক কল্পনা তো করি নাই, কিন্তু সিনা তো তোমার ঘরে লাগাইবার দিছ। যখন তোমার ঘরে সিনা লাগাইবার দিছ গো, আমি তোমার কাছে ফরিয়াদ করি, রব্বি কাবা, তোমার কাবার সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছে আজ যারাই মাহফিল শুনতেছি, মহিলা পুরুষ কোটিপতি ভিক্ষু, আল্লাহ সবার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বলেন না মুখ খুললে আল্লাহুম্মা আমিন। বাবারে জাহান্নাম কারে বলে তো বুঝি না, কি বলেন ঠিক না বেঠে? যাই হোক, ছেলেটির বাবা বলে তুই কলেমা পড়, মনে আছে তো? ছেলেটির বাবা বলে তুই কলেমা পড়, আমার কথা শুনিস না, নবীর কথা শোন। ছেলেটি আল্লাহ নবীর দিকে হাত বাড়াই দিয়া কলেমা নবী পড়াই দিছে। কলেমার লফজ শেষ, ছেলেটি দুনিয়ার থেকে বিদায় হওয়া শেষ। একদিন তবলিগে সময় দেয় না, একটা জিহাদে যায় না। কি হয়েছে ভাই? একটা জিহাদে যায় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলাম কবুল করার পরে একটা সেজদা দেয় নাই। ছেলেটি দুনিয়ার থেকে চলে গেছে, আমার নবী লাশের দিকে তাকাইয়া কেঁদে ফেলছে। চেহারার দিক তাকাইয়া সাহাবীদের ডাক দিয়া কয়, সাহাবীরা আমার সোনামণিরে গোসল করা, কফিন পরাও, রেডি করো, আমি তার জানাজার ইমামতি করব। আরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তার জানাজার ইমামতি করব। সাহাবীরা তাকে গোসল করাইলো, কফিন রেডি করলো, নবীজি জানাজা পড়লো। সাহাবীরা কফিন নিয়ে কবরের কাছে গেছেন। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা কবরে নাইব না, এই সোনামণিরে আমি কবরে শোয়াইয়া দেব। আল্লাহ রাসূল কবরে নামছে, সাহাবীরা লাশ নবীজির কাছে দিছে। নবীজি হাতে নিয়ে বুকের সাথে লাগাইয়া আকাশের দিকে তাকাইছে এইরকম করিয়া। নবীজির দুই চোখ দিয়া দর দর করিয়া পানি পড়ে গো। সাহাবীরা কবরের চতুর্দিকে অজর নয়নে কাঁদে আর ডাক দিয়া বলে, হায় রে, নবীর ডানে থাকি বামে থাকি যুদ্ধে যাই, কিন্তু আমাদের কপালে তো নবীর বুকে কোনোদিন লাগার মতো ভাগ্য হইল না। এই মাত্র ইসলাম কবুল করলো, কলেমা পড়লো, এখন তো নামাজ পড়লো না, আল্লাহ সেজদা দিল না। তুমি তারে এত শান, এত মান, এত মর্যাদা দিলা, আফসোসে কাঁদতেছে। আল্লাহর হাবিবের দুই চোখের পানি পড়ে। আল্লাহর হাবিব এমনি করে আকাশের দিকে তাকাই একটু মুস্কি হাসিয়া দিছে, ডানে বামে এমনি করে তাকাই। আর নবী দেরি করে না, লাশটা কবরের মধ্যে রাইখা কবর থেকে উঠে যাইতেছে। নবী উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এক সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, অজর নয়নে আপনি কাঁদতেছিলেন, এর মধ্যে আপনি মুস্কি হাস দিলেন, হাইসা দিয়াই লাশ কবরে রাইখে উঠে আসলেন। ব্যাপার কি? আমার মা আমার বাবা আপনার কদমে কোরবান। আমি জানতে চাই আপনার হাসার কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার হাসার কারণ না বললে তোমরা বুঝবা না। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। কারণ আল্লাহ নবী সামনেও দেখতো, পিছেও দেখতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুমের মধ্যেও দেখতো। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর হাবিব বললেন, আমি তার কোলের মধ্যে নিয়ে তার মর্যাদার হিসাব করতেছি, মর্যাদার কথা চিন্তা করি আফসোসে কাঁদতেছি। এমন সময় আকাশের দিক তাকাই আর ডানে বামে তাকাইলাম। সাহাবীরা আমি ডানে বামের দিকে তাকাই, দেখি দূরে দূরে আল্লাহ জান্নাতি হুরেরা পায়ের নুপুর বের করিয়া দল বাইদাই ছেলের গালের মধ্যে চুমা দেওয়ার জন্য দৌড়ে আসতেছে, কিন্তু দূরে এরা দাঁড়াই রয়েছে। এই কারণে আমি নবীর কোলের মধ্যে, আমি নবীকে দেখে লজ্জা পাই।
এই কারণে তারা দাঁড়াই রইছে। এই জন্য আমি তাড়াতাড়ি করিয়া তার লাশটা কবরের মধ্যে রাইখাম। আমি কবর থেকে উঠে আসছি সাহাবীরা, শুধু জীবনে একটা কলেমা পড়লো। এই কারণে দেখো জান্নাতি হুরেরা তার গালের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগল হইয়া গেছে। বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এই কোরআনের সংস্পর্শে আসার কারণে তার জিন্দেগির কি মোড় পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার পথ ভুলে গেছেন, রাস্তা ভুলে বিশাল অরণ্যের মধ্যে ঢুকে গেছে, চতুর্দিকে পাহাড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একা, তিনি নিজে পথ খুঁজে পাইতেছে না, কিন্তু ওমর তো লৌহ মানব, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পথ খুঁজতেছে কিন্তু পথ খুঁজে পাইতেছে না, বিশাল অরণ্য। হঠাৎ ডানে বামে তাকাই দেখে হযরত ওমরের দিকে বাঘ আসতেছে, একটা দুইটা বাঘ না, চতুর্দিক থেকে বাঘ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঘের দিকে তাকাই একটু মুস্কি হাস দিয়ে বলে, বাঘ রে আসলে কাজ হবে কি, আমি তো রাসূলের গোলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ তো ভালো, একটা ভালো কুকুর দেখলেও তো আমাদের হুঁশ থাকে না, ঠিক না বেঠিক? জোরে কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাঘ রে আসতে পারো আমার দিকে, খাইবার পারবি না, আমি রাসূল পাকের গোলাম। বাঘ কিন্তু আসা বন্ধ করে না, বরঞ্চ সাহিত্যিক তার ভাব দিয়ে এই বইয়ের মধ্যে লেখছে, বাঘ যেন বুঝাইতেছে, ওমর তুমি যে বলছো রাসূলের গোলাম, তোমাকে আমি পরীক্ষা করিয়া ছাড়বো তুমি কেমন গোলাম। বাবাজি, বাজারে যদি কেউ একটা রসের হাড়ি কিনতে যায়, আমার কথা বুঝে যায়, রসের হাড়ি কিনতে যায়, মাটি হাড়ি না, রসের হাড়ি কিনতে যায়, দেখবেন 30-40 টাকা দিয়ে একটা রসের হাড়ি হাতের মধ্যে দিয়ে আঙ্গুল দিয়ে টোক্কা দেয়, দেয় কি দেয় না? তরকারির একটা মাটির চাকা একটা চারা উঠাই টোক্কা দেয়, কারণ কি বলেন? কারণ হইলো হাড়িটা ভাঙ্গা কিনা, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি হাড়িটা ভাঙ্গা হয় 30 টাকাই আমার খালি গেল, সত্য না মিথ্যা জোরে কন? একটা 30 টাকার হাড়ি টোক্কা না দিয়া কেনে না। আল্লাহর বানানো জান্নাত মুসলমান টোক্কা না দিয়া দিবে না। আগুন জ্বালাইবার সময় কিন্তু ধোয়া হয়, ইশারায় বইলা গেলাম, আগুন জ্বালাইবার সময় প্রথম দিকে ধোয়া হয়। কেউ যদি ধোয়া দেখেই দৌড় দে, তার কপালে আগুন দেখা জোটে না, কি বলেন ঠিক নেবে ঠিক? নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, কষ্ট, দুঃখ, খাইয়া না খাইয়া, মায়ের খাইয়া সবই হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? সাহাবীরা কষ্ট করছে না, করে না? জোরে খান। ওমর সাহিত্যিক লাগে, বাহ বাহ, কিন্তু লেজ নাড়াইতে নাড়াইতে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঘকে বলে, বাঘ যতই আসো আমি নবীজির গোলাম, আমি রাস্তা দিয়ে হাঁটবো, আমার বলা উচিত টু দি পিওর অল থিংস আর পিওর। যদি আমি অন্যায় না করি, পরের সম্পদ নষ্ট না করি, ভাইয়ের সম্পদ নষ্ট না করি, বোনের সম্পদ নষ্ট না করি, অপরের ইজ্জতের হানি না করি, গোপনে চগলখুরি না করি, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি না করি তাইলে আমি টু দি পিওর। কি বাবা ঠিক নেবে ঠিক? জোরে খান। তখন আমার কনফিডেন্স, তখন আমার আস্থা, তখন আমার আত্মার বলই আলাদা থাকবে, কি বলেন ঠিক নেবে ঠিক? পাগল কুকুর দৌড়ে আসবে, আমারে কামড় দিবার পারবে না, আমি ইনসান, তুই কুকুর। আল্লাহু আকবার। কোনো দোয়া লাগবে না, আমার কনফিডেন্স, আমি অন্যায় করি না, আমি আল্লাহর বান্দা, আমি নবীজির উম্মত, তুই কুকুর, আমারে কামড় দাও কেমনে? আল্লাহু আকবার। কি বলেন ঠিক নেবে ঠিক? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, আমি আল্লাহর নবীর উম্মত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমি বিপদ, আমি আপদ, আমি জপরাই না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কার কথা জোরে কোন? এ বাবাজি, এ বন্ধু, এ বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বাঘ কাছাকাছি এসে গেছে, হযরত ওমরের মধ্যে একটু দুদুল্যমান পরিস্থিতি সৃষ্টি হয়ে যাওয়া স্বাভাবিক, কি বলেন ঠিক নেবে ঠিক? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাঘ রে আমি কি শুধু নবীর গোলাম নি, আমি কোরআনের খাদেম। কামড়াইবার পারবি না। বাঘ কিছু বলে না। বাঘ হযরত ওমরের কাছে আইসা ওমরের কাপড় সুফুর ঘেরান নিতেছে। আল্লাহু আকবার। বাঘ হযরতের পরনের কাপড়ের মধ্যে, হযরত ওমরের কাপড়ের মধ্যে
ঘেরান নিতেছে। কি ঘেরান? আল্লাহ। ইমানের ঘেরান আছে, ইমানের রং আছে, ইমানের স্বাদ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর বুঝলাম না, একদিনে বোঝানো যাবে না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা যুবতী সুন্দরী সরসী মেয়ের সাথে সামনাসামনি হয়েছে। আপনি নফসের সাথে জেহাদ করলেন, আসাধ্য জেহাদে জেহাদুল হাওয়া। আপনি নফসের সাথে জেহাদ করে হেডলাইট দুইলারের নিচে দিলেন, ডিপার দিলেন। আপার না ডিপার? ডিপার নিচে দিলেন। না, আমি তাকাবই না। ও যুবকরা ভালো করে শুনে রাখো, দেখতে কিন্তু ইচ্ছা করবে, আমারও করে। কি বলেন ঠিক না বেটি? আমি যদি বলি আমার ইচ্ছা করে না, তাহলে এটা মিথ্যা কথা। কি বলেন ঠিক না বেটি? কিন্তু দেখা যাবে না। চোখের উপর হুকুম আছে, চোখ দেখো। আল্লাহর হুকুম কি? চোখের উপর হুকুম। আম হুকুম হইলে চোখ দেখো, এই জন্য চোখ দিয়ে দেখা যায়। আর আল্লাহর আইনি হুকুম হইছে হারাম জিনিস দেখো না। কি সুন্দর ইসলাম! জোরে কোন সুবহানাল্লাহ। চোখের হুকুম দিয়েছে চোখ দেখো, চোখের কাজ দেখা, কিন্তু চোখের আইনি হুকুম দিয়েছে, শরীয়তের বিধান জারি করছে হারাম জিনিস দেখো না। হাতেরে বলছে ধরো, হারাম জিনিস ধইরো না। পাও দিয়ে বলছে হাঁটো, বিপথে যাইও না, ভুল পথে যাইও না। আল্লাহ বলে খাও, এইটা আম হুকুম। আইনি হুকুম করিয়ে দিয়েছে মুখে খাইও, হারাম খাইও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে জ্ঞান নিতেছে, এইটা কি জানেননি ও যুবক? তুমি সুন্দরী সুরসী মেয়েটির দিকে তাকাইলে তোমার মধ্যে একটা তৃপ্তি লাগে, চোখের মধ্যে তৃপ্তি লাগে। এই তৃপ্তিতে যত মজা, আখিরাতে তত বেশি সাজা। বুঝাইতে পারছি? জোরে কন। হ্যাঁ, এই মুহূর্তে যদি তোমার চক্ষুটা ডিফার দিতে পারো, কষ্ট হয় আপনাদের? অনেক কথা আমি বলবো না, বেশি কথা আমি বলবো না, আমি গুছিয়ে এসে গেছি। বন্ধু, ভালো করে একদিন পরীক্ষা করিয়ে দেখেন যে নমুসলিম ছেলেটা কি বইলে গেছে। চোখটারে নিচের দিকে দিবেন, চোখ পড়ছে না, চাবই না। এই কথা বইলে যদি আপনি একটু এড়াইয়ে যাইতে পারেন, 10 হাত সামনে যাওয়ার পরে আসে চোখের সামনে নাই, এইবার ওইখানে দাঁড়াইয়েন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাকিতে না, আখেরাতে না। সঙ্গে সঙ্গে যদি কলবের মধ্যে শান্তি না পান, তো ওই মাটির উপর আমার নামটা নিয়ে 10টা জোতার বাড়ি দিয়ে নেই, 10টা সিরাজির কপালে। আর যদি শান্তি পাও, তাহলে মনেরে বুঝাইও ইসলাম আমারে মুক্তির পথ দেখাইয়ে দিছে। আমার আল্লাহ বলেন, বলো আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কার কথা জোরে কন? কার কথা জোরে বলেন? আমার আল্লাহ বলেন জোরে, আমার মুখ খুলেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাকাবীর। কার কথা? জোরে বলেন, কার কথা? এ যুবক সোনামণি, চক্ষুটারে ডিফার দিয়ে দেখো যে ইমানের স্বাদ কেমনে পাওয়া যায়। বাগাইশা মনে আছে নি? বাগাইশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাপড় চোপড় শুকতেছে। হযরত ওমর হাসে, রে কি শুকতেছো, কিসের ঘ্রাণ নিতেছো বাগারে? আমি তো বুঝি না কি শুকতেছে। জানেননি আমার রহমতের রাসূল যদি রাস্তা দিয়ে হাঁটা যাইতো 7-8 দিন পর্যন্ত এই রাস্তার মধ্যে শুতো, লোকেরা বুঝতো এই রাস্তা দিয়ে সুঘ্রাণ আসে, এই রাস্তা দিয়ে রহমতের নবী গেছে, এই কারণে সুঘ্রাণ পাওয়া যাইতেছে। কেউ বা বলে নূর মোহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা সারাতে ফুটলো ফুল রঙ্গিনী গুলে লা সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লা কেউ বলে হযরত মোহাম্মদ, কেউ বলে, কেউ বা কামলে ওয়ালা সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লা সেই ফুলেরই
খুশবুতে আজ দুনিয়া মাতো আলা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা সেই ফুলেরই দরতে বুকে জোরে সেই ফুল দরতে বুকে দোলে রে ডালফালা ঝুঁকে পরে চুমে সে ফুল ঝুঁকে পরে চুমে সে ফুল নীল গগন নীলা সেই ফুলেরই ধরতে বুকে দোলে রে ডালফালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ উবা কামলেও ও সাহারাতে ফুটল রে ফুল রঙিনী গুলে লাইবা হযরত ওমরের কাপড় চোপড় শুইখা মাথাটা উঠাইয়া হযরত ওমরের চেহারার দিকে তাকায়। এ আমার ভাইরা, মুসলমানেরা আগুনের উপর নেতৃত্ব করছে, সাগরের উপরে নেতৃত্ব করছে, বন্যার উপরে নেতৃত্ব করছে, সূর্যের উপরে নেতৃত্ব করছে, চন্দ্রের উপরে নেতৃত্ব করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে বাঘের উপরে নেতৃত্ব করছে। হযরত ওমরের খেলাফতের আমলে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইছে, বাঘে হরিণের দিকে তাকায় নাই। বাঘে জানে রে হরিণের দিকে তাকান যাবে না, সাইয়েদনা ওমর জীবিত। এই জন্য বইলে যাই ভাইজান, সঠিক হবে নৈতিক চরিত্র ভালো করা লাগবে। 1 নম্বর ওষুধ মান থাকবে। নবীরা নবুয়তি করছে 3 জিনিস দিয়া। কয়টা? নবীদের নবুয়তির শক্তি 3 জিনিস আলেমুলামারা বর্ষা আছে। 1 নম্বরে নবীদের ছিল ওহী, 2 নম্বর নবীদের ছিল মুজিজা, 3 নম্বর ছিল নবীদের চরিত্রে কোনো দাগ ছিল না। কোন নবী হওয়ার আগেও গুনাহ করে না, নবী হওয়ার পরে তো করার কোনো প্রশ্নই আসে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাকে ফরিজায়ে রিসালাত বলা হয়। কি বলেন ঠিক না ঠিক করে কয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন নবী জীবনে গুনাহ করে না, নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরেও না। যারা নবীদেরকে গুনাহগার মনে করবে, নবীদের কিছু হবে না, তাদের কপাল পুড়ে যাবে। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকাইয়া বাঘে কি দেখতেছে আল্লাহ ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের জামা বাঘে আলতো করে কামড় দিয়ে ধরছে। বাঘে কামড় দিয়ে ধরছে, ওমরের না, জামা কামড় দিয়া জামা ধরে বাঘে টানে রে, মনে যেন বলে ওমর আসেন রাস্তা দেখাইয়া দি। হযরত ওমরকে টাইনে নিয়ে যাইতেছে, হযরত ওমরও যাইতেছে, হযরত ওমরও যাইতেছে, হযরত ওমরও যাইতেছে। হ্যাঁ, বাঘের দিকে তাকাইয়া হযরত ওমর যেন ভাব দিয়ে বলে, ও বাঘ আমারে কই নিয়ে যাবি? আর বাঘ মনে হয় যেন ভাষা দিয়ে বলতেছে, আমি আপনার রাস্তা দেখাইয়া দেওয়ার দায়িত্ব হইছে আমার, আমারে আপনার জন্য পাঠাইছে, আপনার জন্য আমারে পাঠায় নাই, আপনার জন্য আমারে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর আমি বাঘ, কিন্তু আপনি ইনসান। এই ইনসানের জন্য বাঘেরে পাঠাইছে, ইনসানের জন্য কুকুরের পাঠাইছে, ইনসানের জন্য বিড়ালের পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর আপনারা আমি নিয়ে যাইতেছি দুনিয়া বা রাস্তার কিনারে নিয়ে দেখে লোকজন আসা যাওয়া করতেছে, হযরত ওমরের দলের লোক যাইতেছে। বাঘ এরকম করে মাথা একটা ধাক্কা দিয়ে হযরত ওমরের দিকে, ওই জান মনে যেন বুঝাই দিতেছে, ওই আপনার দলের লোক, আমি বাঘের উপর দায়িত্ব ছিল গো, আপনার যথাস্থানে পৌঁছাইয়া দেওয়া, এর নাম হয়েছে মুসলমান। আমার বন্ধুরা ইহতিরাম জানি না, সম্মান জানি না, এই জন্য আমাদের অধঃপতন। নবীরা নবুয়তি করছে ওহী, মুজিজা, নির্মল চরিত্র, কিন্তু বন্ধু চরিত্রটা তো ভালো হইতে পারে। কি বলেন ঠিক না ঠিক? নিজের চরিত্র যদি ভালো হয়, মনে রাখবেন রাস্তা দিয়ে হাঁটবেন মনে হয় যেন আমার ফেরেশতার মতো বল। জোরে কোন আলহামদুলিল্লাহ। নিজের মধ্যে এত উৎফুল্ল লাগবে, সারা দুনিয়ার শত্রুরা আপনারে গ্রাস করতে চাইবে, কিন্তু মনের মধ্যে যে লজ্জত, মনের মধ্যে যে আরাম, মনের মধ্যে যে শান্তি, এইটা কাউকে বুঝান যাবে না।
পকেটে টাকা না থাকতে পারে, বড় বেতনওয়ালা না হইতে পারি, কিন্তু নিজের মধ্যে কনফিডেন্স আর শান্তি। রাত্রবেলা বিছানায় শুইব, উজু করিয়া ডান কাতে শুইব, শুইয়া 2 মিনিট যাইবে, এর মধ্যে ঘুম আইসা যাইবে। এমন একটা ঘুমের দাম হাজার হাজার কোটিপতিরা 10 কোটি টাকা দিয়ে কিনলেও কিনতে চায়। সিঙ্গাপুর থেকে ট্যাবলেট আনছে, জাপান থেকে ট্যাবলেট আনছে, চীন থেকে ট্যাবলেট আনছে, আমেরিকা থেকে ট্যাবলেট আনছে। এরপর আমার এক বন্ধু আছে, আমার কয় দোস্ত তুমি যেরকম ঘুমাই এরকম ঘুমাইতে পারি না। আমি বলি কেমনি ঘুমাবা? এটা তো মালিকের অবদান। ঘুমের ট্যাবলেট খাইলেই ঘুম আসে? আসে? জোরে কন। জুনায়েদ বাগদাদির নাম শুনছেন নি? শুনছেন তো? আদব কারে কয়? আদব তো আমাদের নাই। হযরত জুনায়েদ বাগদাদি ওই দেশের বাগদাদ শহরের বড় বীর। জুনায়েদ বাগদাদিকে কেউ কুস্তি করে জমিনের মধ্যে শোয়াইয়ে ফেলাইতে পারে না। বাগদাদের গভর্নর গৌরব করে আমার দেশে একটা বীর আছে, তার নাম জুনায়েদ বাগদাদি। জোরে কোন সুবহানাল্লাহ। বাগদাদের গভর্নর চুঙ্গা ফুকাই দেখে স্টার সাফাই দিয়েছে, আমার দেশের বড় বীর জুনায়েদ বাগদাদিকে যে জমিনের মধ্যে শোয়াইয়ে দিতে পারবে, আমি তারে ওই জমানায় ঘোষণা করেছে 1 লক্ষ দিনার তারে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। বাংলাদেশের সাকিব কি জানি, সাকিব কি খেলা, সাকিব আল হাসান, একটা গৌরব, কি বলেন ঠিক না বেঠিক? খেলোয়াড়দের জন্য মডেল, কি বলেন ঠিক না বেঠিক? আরো জানি কেটা আছে, এমপি হয়েছে, মাশরাফি এমপি হয়েছে সাতক্ষীরা দিয়ে, কি বলেন ঠিক না বেঠিক? এটাও বাংলাদেশের একটা গৌরব। খেলোয়াড়রা তোমরা মন খারাপ করো না, কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওই যে রোনালদোর জন্য তোমরা নাই রয়েছে, এইটা আমি পছন্দ করি নাই। কি বোঝে না? রোনালদো মারা গেছে কিন্তু এখন আছে। রোনালদো কথা কয় না জুয়েন্নারা, কি বাবা কি আছে নাকি রোনালদো? হিরে আল্লাহ, রোনালদোর দ্বারা জিজ্ঞেস করছে যে আপনি এত বড় একটা খেলোয়াড়, বাংলাদেশ চেনেন? তো রোনালদো কয় যে বাংলাদেশ আবার কোথায়? হ্যাঁ কয় বাংলাদেশ আবার কোথায়? আর বাংলাদেশের পর রোনালদো নাই দিয়েছে, সেই জন্য হ্যাঁ নাই দিয়েছে, সব নাই রে। কি তোরা তো নাই রে কোনো হুজুর রোনালদো, রোনালদো এসে কি হয়েছে? রোনালদো লাই রয়েছে দেখছে, হেও নাই রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র ধরতে পারলি না? রোনালদোর চরিত্র ধরতে গেলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র ধরতে পারলি না, কি বলেন ঠিক না বেঠিক? জোরে কর। যেখানে তোর শান্তি অন্তর্নিহিত ইনকর্পোরেটেড একটা সুন্নতের উপর আমল করলে হযরত হানজালার মতো 100 গলা কাটা শহীদের সব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ডান পা দিয়ে মসজিদে ওঠো, বাম পা দিয়ে নামো, দোয়া পড়ে ওঠো, দোয়া পড়ে নামো, ডান পায়ের মধ্যে জুতা পায়ে দাও, টাকনুর নিচে কাপড় পরিও না, পাজামাটা বইসে পড়ো, কি বলেন ঠিক না বেঠি? রাস্তার মধ্যে ডান দিকে হাঁটো সম্ভব হইলে, কি বলেন ঠিক না বেঠি? বড়রে এহতরাম করো, আলেমের সম্মান করো, মসজিদে জামাতের সহিত নামার পড়ো। যুব একটা একটা ছোট্ট ছোট্ট আমল করিয়া দেখ, জীবনের দরজা খুলে যাবে। বাগদাদের খলিফা ঘোষণা করিয়া দিস 1 লক্ষ দিনার পুরস্কার দেব যে আমার জুনায়েদ বাগদাদির জমিনের মধ্যে খালি শোয়াইয়ে দিতে পারে। কেউ পারে না আজ পর্যন্ত। সুবহানাল্লাহ। দেশের লোক না, শুধু বিদেশের লোক আসে। জুনায়েদ বাগদাদির স্ত্রীও জানে, সন্তানেরাও জানে যে জুনায়েদ বাগদাদি বড় পীর। আজ পর্যন্ত জুনায়েদ বাগদাদির ছেলেরাকে আমার বাবারা জমিনের মধ্যে শোয়াইয়ে দিতে পারে না। মাঠের মধ্যে এমনি করে হাজার হাজার লোক সমবেত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি রেডি হয়েছে, কুস্তিগির কে আসবে? আসো, একজনও আসে না। মোটা তাজা লম্বা অনেক মানুষ দেশি বিদেশি বহু আছে, বাদশায় ঘোষণা করতেছে, কিন্তু কেউ জুনায়েদ বাগদাদির জমিনে শোয়াইতে আসে না। যে শোয়াই দিতে পারবে তার 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এমন সময় ওই দেশের বাদশা তাকাই দেখে একটা নিনান্থিন একেবারে জীর্ণ শীর্ণ মানুষ, গায়ে বলটল নাই, এই জায়গায় কয়েকটা দাড়ি মাত্র। এই লোকটা আসতেছে, আইসাই আসতে জুনায়েদ বাগদাদির কাছে গেছে, যাই এই সালাম দিছে, সালাম দিয়ে মুসাফা করছে। জুনায়েদ বাগদাদির গলার উপর হাত দিয়ে কানের সাথে মুখ লাগাই কয়, আয় আল্লাহর পাগল, তুমি যে বড় বীর তা আমি জানি। সবাই কিন্তু দেখতেছে, কি বলছে তা শুনতেছে না, কানের সাথে মুখ লাগাই বলে, তুমি বড় বীর তা আমি জানি, কিন্তু জুনায়েদ বাগদাদি তোমার কাছে একটা কথা বলি, তুমি এই দেশের বড় বীর। এই যে হাজার হাজার মানুষের সে কেউ তোমার সাথে লড়বার জন্য আসতেছে না, কিন্তু আমি আসছি। শোনো, আমি তোমার সাথে পারবো না, তোমার একটা নকের সিটে নিতে আমি চলে যাবো, কিন্তু শোনো, আমি আওলাদের রাসূল, আমি রসুলের বংশের লোক, তুমি আমারে চেনো না। আমি বড় অভাবে আছি, আমি বড় কষ্টের মধ্যে আছি। 1 লক্ষ দিনার পুরস্কার দেবে তুমি যদি আমার একবার চান্স দাও। আমি তোমারে বললাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রসুলের কাতারে দাঁড়াইয়া কুরাইশ বংশের লোক হিসেবে তোমারে শাফায়াত করব। আহা, কথা বুঝলেন তো? নিনানফিন লোকটা হযরত জুনায়েদ বাগদাদি চোখ দিয়ে পানি পড়তেছে। হায় রে,
ওই রসুল পাকের বংশের লোক আওলাদ রসুল, তারা চোখ দিয়ে পানি পড়তেছে। রাজা বলে 1 2 3 সিটি বাজাই দিচ্ছে। সিটি বাজাবার সঙ্গে সঙ্গে ওই কুরাইশ বংশের রসুলের আওলাদের রসুলের বংশের লোক আস্তে আইসা জুনায়েদ বগদাদি যেই জড়াই দিচ্ছে, জুনায়েদ বগদাদি শ্বাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। দিনান্তিন লোকটা জুনায়েদ বগদাদির বুকের উপর উঠছে, রাজার মনটা খারাপ হয়ে গেছে। লোকটা আইসা কয়, দেন আমার 1 লক্ষ দিনার দেন, আমি তারে শোয়াই দিছি। রাজা 1 লক্ষ দিনার দিয়ে কয়, জুনায়েদ বগদাদি এই দেশ থেকে তাড়াইয়ে দাও। জুনায়েদ বগদাদি দৌড়ে ঘরে গেছে, স্ত্রী ডাক দিয়ে কয়, তোমার আমি স্বামী বললে পরিচয় দেবো না। ছেলের বলে, তোমার আমি বাপ বলে পরিচয় দেবো না, তুমি একটা নিনান্তিনের কাছে আজকে আমার ঘরে বেইজ্জত করছো। জুনায়েদ বগদাদির রাস্তার দেশের রাষ্ট্র থেকে বাহির করিয়ে দিয়েছে। অন্য দেশের মধ্যে যে জুনায়েদ বগদাদি পাহাড়ে পাহাড়ে ঘুরে আল্লাহু আকবার আর কাঁদে। গভীর রাতে জুনায়েদ বগদাদি নামাজে দাঁড়াইয়া কাঁদে কান্নাকাটি করছে, হাত উঠাই মোনাজাত দিয়ে, আল্লাহ বাগদাদ শহরে যত লোক আর ছিল এমন কোনো পালোয়ান নাই যে আমার জমিনের মধ্যে শোয়াইয়ে দেবে, কিন্তু কোথা গো আওলাদে রসুলের বংশের একটা মানুষ এসে আমারে বলছে আমি বড় বিপদে আছি, আর্থিক অনটনে আছি, এই মুহূর্তে আমারে কেউ সাহায্য করে না, যদি আমার জমিনের মধ্যে আপনি একটু সুযোগ দিয়ে আপনার বুকটার উপর উঠতে দেন, 1 লক্ষ দিনার আমি পুরস্কার পাবো, আমার বাকি জিন্দিগিটা স্বাচ্ছন্দ্যে চলবে, এই খাতিরটা যদি আপনি করেন আমি নবীজির কাছে বলবো আল্লাহ আপনার কথা, আমি নবীজির কাছে কিয়ামতের ময়দানে বলবো, কারণ আমি আওলাদে রসুল, আমি নবীর কাছে দাঁড়াইবার অনুমতি পাবো। এই কারণে আল্লাহ রসুলের বংশের মানুষের প্রতি রেসপেক্ট করিয়া আমি লোকটারে বুকের উপর উঠাইছি, আমার দেশ থেকে তারাই দিছে। আল্লাহ আমার কোনো দুঃখ নাই, তুমি আমার জামিন হইয়া যাও। মুনাজাত করতে করতে জুনায়েদ বগদাদি জঙ্গলের কিরণে মাথা দিয়ে ঘুমাইয়ে গেছে। আল্লাহু আকবার। ঘুমের মধ্যে দেখে আল্লাহ রসুল জুনায়েদ বগদাদির মাথার উপর হাত দিয়া কয়, আমার বংশের লোকের তুই রেসপেক্ট করছো, আমার বংশের লোকের তুই আদর করছো, আমার বংশের লোকের তুই বুকের উপর উঠতে দিছো, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আমার হাতের হাউজে কাউসারের পানি তোরে নিজেরে খাওয়াইয়ে দেবো। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, শোন আমি নবী খবর দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত তোর নামটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে দুনিয়া। সবাই জুনায়েদ বগদাদির নাম শুনলে বলবে সুলতানুল আরেফিন জুনায়েদ বগদাদি। अगर हाजत तुझी कुछ भी तू कर खदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। এই জন্য আপনাদেরকে বলি ভাইজান, খবরদার আমার উপর রাগ হইয়েন না, কারণ হিংসা করবেন না, কারোর সাথে দিমাগ করবেন না, কারোর সাথে অহংকার করবেন না। আমি এই দলের লোক, উনি এই দলের লোক, আমার বাধা উনি, আমার বাধা উনি, এইগুলা সব দিলের ভিতর ধুইয়া বুঝে সাফ হয়ে যাইতে হইবে। আপনারা কেন বুঝেন না? আপনার করে দেখে আমি ইসলাম কবুল করছি, কি বলেন ঠিক নেবে? ঠিক জোরে কহান। আপনার করে দেখে আমি ইসলাম কবুল করলাম, আপনারা যদি এইভাবে করেন তাহলে আমি এখন কই যাব? কই যাওয়ার কোনো জায়গা আছে নাকি? ও যুবক সোনামণি, যেদিন কোর্টে দাঁড়াইছি ম্যাজিস্ট্রেট, আমি ছিলাম নিনান্তির একটা ছেলে, 36 বছর 37 বছর আগের কথা। ম্যাজিস্ট্রেট আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ছেলে তুমি কি ইসলাম কবুল করবে? আমি বলছি, স্যার আমি ইসলাম কবুল করবো না, আমি অলরেডি ইসলাম কবুল করেছি। ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে বলে, তুই কোথায় ইসলাম কবুল করলে? আমি বলছি, স্যার আমি আমার আল্লাহর আদালতে ইসলাম কবুল করছি। ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে বলে, তোমার আল্লাহর আদালত কি? আমি বলছি, স্যার আমার আল্লাহর আদালতের আইন হইল 3খানা। একখানা হইলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হইবে। 2 নম্বরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে কাজের মাধ্যমে প্রমাণ করাই দিতে হবে আমি একজন কলেমাগো মুসলমান। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে, তুমি কি দেখে ইসলাম কবুল করলা? আমি বলি, স্যার আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি, বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ এক। বিশ্বনবী সরকারে দুজাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পয়গম্বর। সুতরাং আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমারও আছে। তাই সুস্থ মনে সজ্ঞানে সরল মস্তিষ্কে আমি আজকের কোর্টে জানাইতে চাইলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কোন দল করেন আমার দরকার নাই, আপনি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না জামাত না শাসনতন্ত্র, আমার কিছু দরকার নাই। আমি জানতে চাই আমরা ভাই ভাই কিনা, জোরে কন। কিন্তু সমস্যাটা হইলো ওই যে ভাই যান মাঝে মাঝে উদাহরণ দিই, লোহার কুড়াল গাছ কাটে, লোহার কুড়াল দিয়ে কি করে? গাছ কাটে।